হ্যালো ভিউয়ার্স, 5 মিনিট সলিউশনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। পুরনো একটি বিষয় নিয়ে আজকে টিউটোরিয়ালে আলোচনা করব। তো বিষয়টি হচ্ছে, অনেকে আমার কাছে জানতে চেয়েছেন কিভাবে আমার এই ক্যারেক্টার অ্যানিমেশনগুলো কিভাবে করি। তো আমি নর্মালি ওই যে আপনার টুইন শেপ, টুইন মোশন দিয়ে অ্যানিমেশন একটু কম করি। তো আমার বেশিরভাগ অ্যানিমেশনগুলো তৈরি করা হয় কি ফ্রেম ড্রয়িং করে। তো এখানে আপনাদের আমি দেখাই, এই যে আমি কাঠবিড়ালিটাকে দেখাচ্ছি, দেখুন এখানে আমার টোটাল 7টা ড্রয়িং আমি এটাকে স্ক্যান করে নিয়েছি। প্রথমেই দেখেন, এই দেখেন ফ্রেম 1, ফ্রেম 2, ফ্রেম 3, 4, এখানে টোটাল 7টা ড্রয়িং দিয়ে আমি এটাকে যখন আমি এন্টার করি, দেখেন এটা একটা কাঠবিড়ালি একটা পেয়ারা খাচ্ছে। হ্যাঁ, তো এটাকে আবার আমি কমপ্লিট একটা কালার করেছি। দেখেন এটাকে আমি এন্টার করে দেখাই। তো এখানে মূলত আমি কি ফ্রেম ইউজ করে আমি আসলে অ্যানিমেশনগুলো, বেশিরভাগ অ্যানিমেশন কি ফ্রেম ইউজ করে করি। আর তো এটা যারা আমার কাছে বিষয়টা জানতে চেয়েছেন তাদের জন্য বললাম। তো আপনারা যদি একটু ক্রিয়েটিভ অ্যানিমেশন তৈরি করতে চান, একটু অ্যাট্রাকটিভ, একটু সুন্দর করে অ্যানিমেশন তৈরি করতে চান, তো সেই ক্ষেত্রে আপনারা ড্রয়িং করে নেবেন। যে কোনো কিছুরই হোক, একটা ক্যারেক্টার, একটা মানুষের হোক, একটা অ্যানিমেলের হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো যে অ্যানিমেট যেটাই করবেন, আপনারা যদি ড্রয়িং করে নেন, ড্রয়িং করে তারপরে স্ক্যান করে ফ্রেম নিয়ে কাজ করেন, তাহলে আপনাদের অ্যানিমেশনটা খুবই সুন্দর হবে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে অ্যানিমেশনের ফ্রেমগুলা আপনারা যতগুলা ফ্রেম বাড়িয়ে নেবেন তত আপনার স্মুথ হবে। আপনারা যে অ্যানিমেশনটাকে যত আকর্ষণীয় করতে চান, স্মুথ করতে চান, তো আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে আপনাদের ফ্রেমগুলা বাড়াতে হবে। তো আমি এখানে 7টা ছবি দিয়ে আমি একটা অ্যানিমেশন তৈরি করেছি, 7টা ড্রয়িং দিয়ে। তো আপনারা এখানে 7টার জায়গায় 12টা দিতে পারেন, 8টা দিতে পারেন, 8টা, 10টা, 12টা, 16টা। আমার কিছু অ্যানিমেশন আছে যেগুলোতে আমি ড্রয়িং ইউজ করেছি 24টা, 30টা, এরকমও আছে। তো ওগুলো আমি আপনাদের দেখাবো নেক্সটে। কাঠবিড়ালি, তো এটাকে আমি পরে কালার করে নিয়েছি। তো কিভাবে কালার করতে হয় এটা এর আগের আমার অনেক টিউটোরিয়ালে আপনাদের দেওয়া আছে। আপনারা কীভাবে কালার করে নেবেন, আপনার ইচ্ছা, আপনাদের পছন্দ অনুযায়ী কালার দেবেন। আমি আপাতত একটি কালার দিয়ে আপনাদের দেখাচ্ছি। যে কোনো কালার দিয়ে দিতে পারেন, চোখের কালার, মুখের কালার। তো এটা হচ্ছে গেল একটা। তো আমি আরেকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে একটি মোরগ। হ্যাঁ, তো এই যে মোরগ ডাকছে, তো আমি এটাকে একটু প্রিভিউ দেখাই আপনাদের। তো আমি সাউন্ড দিই নেই, মোরগের সাউন্ড নেই, পরে আমি সাউন্ড অ্যাড করে নিব। তো দেখেন, এই একটা ফ্রেম, 2, 3, 4, 5, 6, এখানে আমার টোটাল 6টা ফ্রেম। মাঝখানে কিছু ব্ল্যাঙ্ক কি ফ্রেম ইউজ করেছি। তো ব্ল্যাঙ্ক কি ফ্রেমগুলো আপনারা বাড়িয়ে নেবেন কিবোর্ড থেকে F5 দিয়ে, কিবোর্ড ব্ল্যাঙ্ক কি ফ্রেম নিয়ে নেবেন। যেমন এই জায়গায় কিন্তু আমি দেখেন কোনো কি ফ্রেম, মাঝখানে কোনো ব্ল্যাঙ্ক কি ফ্রেম ইউজ করিনি। আমি যদি এখানে ধরেন 25 সেকেন্ডে আমি কিবোর্ড থেকে দেখাচ্ছি না, শর্টকাট দেখাচ্ছি না, ম্যানুয়ালি দেখাচ্ছি। ইনসার্ট কি ফ্রেম দিয়ে আমি এটাকে বাড়িয়ে দিলাম। তো দেখেন এখন একটু থামবে, থামার পর আবার স্টার্ট করবে, থামবে। মানে যতটুকু জায়গা আমি স্পেস বাড়াবো, আমি যদি এখানে আরও যদি কিছু ফ্রেম ব্ল্যাঙ্ক কি ফ্রেম দিই, তো ইনসার্ট ফ্রেম যদি দিই, দেখেন 26-এ চলে আসছে। আমি এগুলোকে ধরে ইনসার্ট ফ্রেম, এখন 30, এখানে আমি যদি প্রিভিউ করে দেখাই, তো এটা খুবই সহজ। এটা হচ্ছে বেসিক। আপনাদের আমি ড্রয়িং করে আর দেখালাম না, এটা ড্রয়িং আপনারা নিজেরা করে নেবেন। তো বেসিক কিভাবে আপনারা কি ফ্রেম অ্যানিমেশন করবেন, এটা হচ্ছে সেটার প্রসেস। তো মোরগের ক্ষেত্রেও সে একই আপনাদের দেখালাম, যেটা মোরগের ক্ষেত্রেও এখানে আমি ব্ল্যাঙ্ক কি স্পেস দিয়ে নিচ্ছি। এই দেখেন এখানে আমার ড্রয়িং আছে অরিজিনালটা, এখানে আমার সাদা সিধা ড্রয়িং। এটা ড্রয়িংটা কীভাবে করবেন আমি আপনাদের আরেকটা টিপস দিয়ে দিচ্ছি, যারা একেবারেই নতুন
তো অনেকেই আবার এটা নিয়ে প্রশ্ন করতে পারেন, তো আমি আগেই বলে দিই। তো প্রথমে আপনারা হাতি বা একটা গরুর ড্রয়িং করলেন, একটা গরু হাঁটবে বা একটা গরু ঘাস খাবে। তো একটা গরুকে প্রথমে আপনারা কাগজে ড্রয়িং করবেন, তারপর যদি এটা হাঁটার দৃশ্য হয় তাহলে এটা পায়ের অ্যানিমেশন করবেন, ঠিক আছে। তো আপনারা একটু যদি সুন্দর করতে চান তাহলে আপনারা কি ফ্রেমে যাবেন, কারণ কি ফ্রেমে অনেক সময় লাগে। আমি যেভাবে করি এইভাবে অ্যানিমেশন করতে অনেক সময়ের ব্যাপার। আর যদি আপনারা ওই শর্টকাট করতে যান তাহলে ওই যে মোশন টুইন ইউজ করে, হ্যাঁ, শেপ টুইন ইউজ করে আপনারা শর্টকাটে অ্যানিমেশন তৈরি করতে পারবেন। তো ওগুলা খুব বেশি আকর্ষণীয় লাগে না, যদিও ওই টাইপের অ্যানিমেশন আমরা ইউটিউবে বিভিন্ন কার্টুনে দেখে থাকি, যে বেশিরভাগই আপনারা ওই শেপ টুইনে কাজ করে, শেপ টুইন অ্যানিমেশন যেগুলা শর্টকাট অ্যানিমেশন যেগুলো তৈরি করে। তো আমার দুইটাই জানা আছে, তো আপনারাও জেনে নেন, কারণ অ্যানিমেশনে যারা প্রফেশনাল কাজ করবেন আপনাদের সবগুলো প্রসেসই জানা থাকতে হবে প্রফেশনাল কাজ করতে গেলে। তো আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদের নর্মালি এটা তো দেখালাম, আমি আপনাদের আরও দুই একটা দেখাই অ্যানিমেশন। এই যে এখানে একটি বাঘের অ্যানিমেশন আছে, হাত ওঠাচ্ছে, এখানেও কিন্তু আমার 6টা ড্রয়িং। তো আমি এটার আপনাদের দেখাবো না, আমি একটু যেটা বড় আছে আমি ওইটা দেখাচ্ছি। এক ভাই আমার কাছে জানতে চেয়েছেন যে কিভাবে ট্রেসিং করে আমি কিভাবে এভাবে এত সুন্দর করে ক্যারেক্টার অ্যানিমেশন করি। তো এটার আসলে কোনো ম্যাজিক কিছুই নাই, ম্যাজিক আসলে কিছু না, ম্যাজিক হচ্ছে আপনার হাতেই আপনারা ড্রয়িং করে নেবেন, যতগুলো ফ্রেম পারেন ড্রয়িং করে নেবেন। তো ড্রয়িং করার পর এটাকে আপনারা প্রথমে পেন্সিল দিয়ে ড্রয়িং করবেন, পেন্সিলে ড্রয়িং হওয়ার পর তারপর নেক্সট প্রসেস আপনারা এটাকে ফাইন টিউনিং করবেন কলম দিয়ে। মোটা কালো কালির একটি কলম নিয়ে নেবেন, কালো কালির কলম নিয়ে সেটার উপরে দিয়ে যেটা ফাইনাল আর কি, এবং সেম মাপে মনে রাখবেন একটি আপনারা এই যারা এই ধরনের অ্যানিমেশন তৈরি করতে চান, ওই আপনার স্টেশনারি দোকানে আপনার গাইড পেপার পাওয়া যায়, তো ওই গাইড পেপার নিয়ে কাজ করবেন। গাইড পেপার দিয়ে কাজ করলে আপনাদের সাইজটা ঠিক থাকবে। যদিও আপনারা সাইজটা সফটওয়্যারে ছোট বড় করে নিতে পারবেন, কিন্তু আপনারা যখন ড্রয়িং করবেন ম্যানুয়ালি হাতে কলমে, তখন সেই ক্ষেত্রে আপনাদের গাইড পেপারে নিয়ে কাজ করলে আশা করি এটা আপনাদের জন্য অনেক ভালো হবে। তো গাইড পেপার দিয়ে কলম দিয়ে আপনারা ড্রয়িং করার পর এটাকে স্ক্যান করবেন পিএইচডি মোডে। ফটোশপ দিয়ে অবশ্যই স্ক্যান করবেন পিএইচডি মোডে। করার পর এই পিএইচডি ফাইলটাকে আপনারা আবার ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে ওপেন করবেন। ইলাস্ট্রেটর ফাইল সরাসরি আপনার অ্যাডোবি অ্যানিমেটে ওপেন হয়। ইলাস্ট্রেটর ফাইল আনার পর দেখবেন অটোমেটিকলি আপনাদের এরকম হয়ে গেছে। তো কিছু কিছু জায়গায় দেখবেন আবার এই যে যেমন আমি এখানে ডিলিট করে দিলাম, এখানে ডিলিট করে দিলাম, এটা দেওয়ার কারণ হচ্ছে আপনাদের দেখানোর জন্য। তো ইলাস্ট্রেটর ফাইল থেকে যখন আপনারা আনবেন তখন দেখবেন এখানে কিছু জায়গায় কালার ফিল নাই, হোয়াইট কালার ফিল থাকবে না। তো এর কারণ হচ্ছে এখানে আপনারা কোনো জায়গায় লিক আছে, কোনো জায়গায় দেখবেন যে আপনারা কালারটা ছুটে গেছে, যেমন এই জায়গায়। এখন যদি আমি একটা কালার নেই, এখানে ধরেন একটা রেড কালারে নিলাম, এখন আমি এখানে ফিল করতে চাইলে ফিল হবে না। তো এখানে কালার ফিল না হওয়ার কারণ হচ্ছে আমরা স্ক্যান করার পর, স্ক্যান যখন আমরা করেছিলাম তখন এখানে প্রপারলি স্টক কালারটা আসে নাই। তো আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি আমি। ফটোশপ ফাইলকে আপনারা যখন ইলাস্ট্রেটরে কনভার্ট করবেন এবং ইলাস্ট্রেটর ফাইলকে আবার অ্যানিমেটে যখন ইম্পোর্ট করবেন, তো ইম্পোর্ট করার পর এখানে বেশ কিছু আপনাদের জায়গায় এই আপনার জয়েন্ট নাও থাকতে পারে। তো ভিউয়ার্স, আপনাদের আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যখনই আপনারা পেন ড্রয়িংকে স্ক্যান করবেন, স্ক্যান করার পর এটাকে আপনারা পিএইচডি মোডে সেভ দিবেন। এরপর পিএইচডি মোড সেভ দেওয়ার পর আপনারা ইলাস্ট্রেটরে কনভার্ট করবেন। ইলাস্ট্রেটরে কনভার্ট করার পর যখন আবার এটাকে অ্যাডোবি অ্যানিমেটে আপনারা ইম্পোর্ট করবেন, তো ইম্পোর্ট করার পর আপনাদের বেশ কিছু জায়গায় আপনার স্ট্রোক ছুটে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা এটাকে আবার ব্রাশ দিয়ে অথবা এখানে টেনে মিলিয়ে দিতে পারেন। যদি আপনারা এই পয়েন্টগুলো না মিলান তাহলে কালার আপনাদের ফিল হবে না।
তো কালার ফিল করার জন্য অবশ্যই আপনাদের আগে এটাকে ট্রেসিং করে নেবেন। তো আপনাদের অবশ্যই অ্যাডোবি অ্যানিমেটে ট্রেসিংটা ঠিকমতো করতে হবে। কোনো জায়গায় দেখবেন যে আপনার কালো স্ট্রোকটা আপনার স্ট্রোকটা বেশি মোটা হয়ে গেছে, কোনো জায়গায় একটু চিকন হয়ে গেছে, তো এটা আপনারা এখানে ইম্পোর্ট করার পর এটাকে আপনারা করে নেবেন। তারপর আপনারা কালার ফিল করবেন, এরপর অ্যানিমেশন করে নেবেন। তো বেসিক আসলে আমি এই টিউটোরিয়ালে আপনাদের শুধুমাত্র অ্যাডোবি অ্যানিমেটের বেসিক অ্যানিমেশন কীভাবে করে সেই ব্যাপারে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। যারা বিগিনার আছেন শুধুমাত্র তাদের জন্য এই টিউটোরিয়ালটা। যারা অলরেডি এক্সপার্ট মানুষ তারা তো আমার এই ভিডিও দেখবে না, যারা এক্সপার্ট মানুষ তাদের জন্য এটা না। তো আমি যেটা করি সেটা হচ্ছে আমি এভাবেই কাজ করি। স্ক্যান আমি নিজে ড্রয়িং করে অ্যানিমেশন করার পর আমি ফাইনাল কাজটাও আমি অ্যাডোবি অ্যানিমেটে আমি ফাইনাল কাজটাও কমপ্লিট করি না। তো আমি লাস্ট স্টেপে গিয়ে আমি হচ্ছে আফটার ইফেক্টসে আমি এটাকে আউটপুট দিই। বর্তমানে আমাদের করোনা লকডাউনের কারণে অফিস বন্ধ থাকায় আমি প্রায় অফিসে কাজ করি, বাসায় কাজ করার খুব একটা সময় পাই না। তো এই কারণে আমার অনেক দিন যাবত টিউটোরিয়াল আপলোড করা হচ্ছে না। তো আমি চাই আপনারা কাজ শিখেন, কাজ করেন। আমি আসলে এটা আমার প্রফেশন না, আমি এটা এক সময় আগে কাজ করার সুবাদে কাজটাকে আমি ভালোবাসি, তাই আমি এটাকে নিয়ে টিউটোরিয়াল আপলোড করার চেষ্টা করতেছি। তো আমার নেক্সট কিছু টিউটোরিয়াল আসবে, গ্রাফিক্স ডিজাইন অ্যানিমেশন নিয়ে কিছু টিউটোরিয়াল আমি আপলোড করব এবং শুরু থেকে শেষ পর্যন্ত, এবং এটা সম্পূর্ণ ফ্রি, কোনো এটা বিক্রির উদ্দেশ্যে না বা এটা দিয়ে কোনো কিছু আর্নিংয়ের উদ্দেশ্যে না। এটা কোনো কোচিং সেন্টারেও পাবেন না, কারণ আমার কোনো ট্রেনিং সেন্টার নাই। তো সম্পূর্ণ আমার এই টিউটোরিয়াল বেসড, অনলাইন বেসড, ইউটিউবে দেখতে হবে। তো যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তো তারা অবশ্যই বেল বাটনটি প্রেস করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আশা করছি খুব শীঘ্রই আপনাদের জন্য অ্যাডোবি অ্যানিমেট, অ্যাডোবি প্রিমিয়ার, আফটার ইফেক্টস, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ এগুলো নিয়ে বেশ পূর্ণাঙ্গ টিউটোরিয়াল আপলোড করা হবে। 5 মিনিট সলিউশন এই ফেসবুক পেজটিতে আপনারা লাইক দিয়ে রাখবেন। আশা করছি খুব শীঘ্রই আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসতে পারবো। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেবেন। ধন্যবাদ সবাইকে।